জন্মের পরই পোলিওতে আক্রান্ত হয়ে চলার স্বাভাবিক ক্ষমতা হারিয়েছিলেন মাহবুব। পোলিও টিকার 1 মাস পরে তার পোলিও দেখা দিয়েছে। তো আমি যতটুকু পারি চিকিৎসা করছি, ঢাকাতে নিয়েছি, যতটুকু সম্ভব করছি, কিন্তু আমার কিছু কাজ হয় নাই। আমি তার নিয়ে একটু চিন্তিত হলাম যে তার জীবন কী করে কাটবো। কিন্তু হার না মানা মাহবুব শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই জীবনকে গড়ে তুলেছেন কিছুটা ভিন্নভাবে। হাঁটতে কষ্ট হলেও পথ চলা থেমে থাকে না মাহবুবের। আমার চলাফেরা জীবনযাত্রা অনেক চ্যালেঞ্জ, কষ্ট। অন্যরা হেঁটে যেতে পারে, আমি হেঁটে যেতে পারি না। তো আমি আসলে ভাবছি যে আমি আসলে কি করব। তো আমার তো আসলে কিছু করার নাই, আমার কিছু করতে হবে, কিছু শিখতে হবে। কৈশোরে যখন অনেকেই সাইকেল চালাতে শেখার আনন্দে ব্যস্ত, তখন মাহবুবের জন্য সেটিই ছিল প্রথম প্রতিবন্ধকতা জয়ের লড়াই। সেই লড়াই হয়তো আজকের গ্রাম্য চিকিৎসক মাহবুব হয়ে ওঠার ভিত্তি তৈরি করেছিল। যখন একটু বড় হয়েছে তখন তাই নিজে চলতে হইব, আমার ধারণা কীভাবে হ্যাঁ নিজে চলবো। তখন বললাম আমি, তুমি একটু বাবু সাইকেল চেষ্টা করো, সাইকেল চালাতে পারো কিনা, তুমি নিজে চলতে পারো কিনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি যখন সাইকেল চালাতে যাই তখন সাইকেল ভাড়া দিত। তখন সাইকেল দোকানদাররা বলছে, না তুমি তো নিয়ে পারবে না, সাইকেল নষ্ট করে ফেলবা, দেওয়া যায় না। আমি বলছি যে নষ্ট করলে আমি সাইকেলের টাকা দিয়ে দেবো, হ্যাঁ, কিন্তু আমাকে দেন, শিখতে দেন। মাহবুব হাঁটতে কিছুটা অক্ষম হলেও মোটরসাইকেল চালিয়ে দিনে কিংবা রাতে দূর দূরান্তে ছুটে চলে অসহায় রোগীদের সেবা দিতে। তবে বাবার চেয়েও কঠিন পথ পেরিয়ে মাহবুব নিজেকে গড়ে তুলেছেন গ্রামীণ মানুষের কাছে এক নির্ভরতার নাম হিসেবে। কি করলাম কই না, আমি ব্রাহ্মণবাড়ি আমি পারতে যাই না, আমি এবারে ধরে আমি এখানে রোগী আমি ইয়া করি। আল্লাহর মতে ছেলেটা যে কাজ করতেছে না, দূর দূরান্তে রোগী আয়ে, এমনকি তার জানের চিন্তা করে না। একজন সুস্থ সবল মানুষও যেটা চিন্তা করতে পারে নাই, কিন্তু সে প্রতিবন্ধী হয়েও এই কাজটা সে করতে পারছে যে আমাকে যেতেই হবে, আমাকে কাজটা করতে হবে। স্থানীয়দের চোখে মাহবুব শুধু একজন গ্রাম্য চিকিৎসকই নন, তিনি একজন যোদ্ধা, একজন অনুপ্রেরণা। স্বাভাবিক সুস্থদের চাইতে আরো অনেক বেশি খেদমত বা সেবা দিতেছে আর কি। তারা মনে করেন ইচ্ছে শক্তি থাকলে সব সম্ভব। মাহবুব তার অনন্য এক উদাহরণ। মাহবুব সত্যিকার অর্থে আমাদের সমাজের একটা দর্পণ। তার মতন এরকম দৃষ্টান্ত সমাজে আরো স্থাপিত হোক, সবাই এগিয়ে আসুক, এই কামনা করি। মাহবুবের বাবার কাছে ছেলে সম্পর্কে জানতে চাইলে সন্তানের সাফল্য আর তার প্রতি মানুষের ভালোবাসায় তিনি আপ্লুত হয়ে পড়েন। হ্যাঁ, আমার খুবই গৌরব লাগে জীবনটাকে বাঁচানোর জন্য ট্রাগল করছে, সংগ্রাম করছে। এই সংগ্রামের জন্য আমার খুব গৌরব এবং সংগ্রামে সাকসেসফুল। তিনি বলেন, মাহবুব আমার স্বপ্নকেও ছাড়িয়ে গেছে। সে আজ শুধু আমার নয়, পুরো গ্রামের গর্ব। ও সমাজ সেবায় যেভাবে নিজকে নিয়োজিত করিতেছে তা একটা সমাজের জন্য উদাহরণ হয়ে থাকবে। অদম্য ইচ্ছে শক্তি সম্পন্ন মাহবুব তার কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময় পেয়েছেন নানা সম্মাননা। মাহবুব তার কাজের বাইরে যুক্ত আছেন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত সংগঠন ড্রিম ফর ডিসেবিলিটি ফাউন্ডেশনের ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট টিমের একজন খেলোয়াড়ও তিনি। এছাড়াও বিভিন্ন সময় তিনি নিজেকে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সংযুক্ত রেখেছেন। এক পাই হেঁটে আগাবো, আমি যতটুকু আগাইতে পারি, কষ্টটাকে বুকে লালন করেই আমি দৃঢ় প্রত্যয় নিয়ে চেষ্টা করছি যে আমি সামনে আগে যেতে হবে। তানভীর লিমন, চ্যানেল আই।